সবচেয়ে দুর্ভাগ্য যে আল্লাহর পরে দুনিয়াতে আল্লাহ রসুলের পরে তার মাথার উপরে সবচেয়ে বড় দোয়ার ছায়া যেই মানুষগুলো ছিল সেই মা বাপ একটা পর্যায়ে অসংখ্য নাফরমান সন্তানের নাফরমানি যখন বেড়ে যায় তখন মা বাপ পর্যন্ত বলে ফেলে, যা এই অজাতেরে বাদ দে। আরে বদনসিব, তোর উপরে এবার আর শেষ পৃথিবীর দুনিয়ার জমিনের কারো আর দোয়া তোর কপালে আর জুটলো। বাপে হয়তো কইয়া দিছে যে এই অজাতের কথা বাদ দাও, তারে দিয়া রইতো না, বাবুরে ঝামেলা করো না, কিতা যা কয় দিয়া দেও, টেহা লাগলে টেহা নিতে কও, বেজাল করো না, এই অসিব বড়ি দিয়া মানুষ হইতো না। তারে মায় হয়তো কইয়া লাইছে যা তোরে এরম এরম অজাত ফেটে ধারণ করিয়া ভুল করছি, যা উত্তরে যা তুই যেটা মনে করি। আর এই যে শেষ দোয়ার যেই ছায়াটা ছিল তার মাথার উপরে মা বাপের দোয়া, এরা যদি এটা বলে ফেলে এবার তার আর রইল কি? এবার তার লাগে দোয়া করবে কি তার দুলা ভাই? কথা বুঝেন না? মা বাবার দোয়ার চাইতে আল্লাহ রসুলের পরে মা বাবার দোয়া, মা বাবার দোয়ার চাইতে পৃথিবীর কোন পীর আউলিয়া বুজুর্গ, পৃথিবীর সব পীর যদি একটা বাইকটা বড়ি বানাইও দেয়, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যদি 1,00,000 বার আইনাও তোমার যদি বড়ি বানায়া দেয়, মায়ের একবারের দীর্ঘ নিঃশ্বাস আফসোস, মা যদি একবার বলে ফেলে আফু কি করলি আমারে, কি কইলি আমারে, তো তোরে যদি আব্দুল কাদের জিলানীও বাইকটা খাওয়ায় তোরে কেউ বাঁচাইতে পারবে না। তুমি নাফরমান, কার কলজা ছিদ্র করলি, কারে কষ্ট দিলি? এজন্য আমি সব সময় বলি মা বাবার খেদমত কষ্টকর, এটা আল্লাহ এবং জানে, রসুলও জানে। বউ বিয়ে করিলে বিবাহিতের পরে বিবির হাজারো আবদার পালন করতে গিয়া যদি মা বাবার সাথে জুলুম করে, ব্যালেন্স করতে না পারে, ভারসাম্য রক্ষা করতে না পারে, তখন বিবিকেও তার ইনসাফ, বিবিকেও তার প্রাপ্য বুঝাইয়া দেওয়া, বিবিকেও তার ইনসাফ মতো দেওয়া, মা বাপেরও খেদমত করে যাওয়া, বিষয়টাকে ব্যালেন্স করা খুব কঠিন, কষ্টকর হয়ে যায়। কিন্তু এটা তো কষ্টকর আল্লাহও জানে, রসুলও জানে। এই জন্যই তো আল্লাহ এবং তার রসুল পুরা কোরআন এবং নবীর হাদিসে অসংখ্য অগণিত বার মা বাবার খেদমতের এত ফজিলত কি লেখা করছে। বিষয়টা যদি 10টি আর মুড়ি আর 2 আন বন খামানি হইতো তো মায়ের কদমের নিচে ব্যস্ত দিয়া লাইছে এই বুঝে বন 2 আনের লেগা। বুঝেন না আপনি কথাটা? বিষয়টা যে কঠিন, এটা তো একটু কি কঠিন। এই কঠিনটা জয় করার জন্যই তো, এই কঠিনটাকে তো আপনাকে করে যাইতে হবে। এই জন্য বললাম ভাই আমার, বন্ধু আমার, বাবা আমার, আপনাদের কাছেও বলি, বাবারা যারা আছেন, যত কষ্টই হয় সন্তানের অভিশাপ দিবেন না। বলেন ইনশাআল্লাহ। সন্তানের কি দিয়েন না? অভিশাপ। কষ্ট যাই হোক পাইছেন মাফ করে দিয়ে। মা আছেন যারা পর্দার আড়ালে, ওনাদেরকে বলি মা মাফ করে দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা ওই মূরখ লা তাসুবুদ্দিক ওইটারও পর্যন্ত গালি দিও। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করেন। এজন্য প্রিয় ভাই, বছরের পর বছর, দিনের পর দিন যাদের কপালে নামাজ জোটে না, সেজদা জোটে না, এটা তোমার উপরে অনেক বড় অভিশাপ। আল্লাহ নিশ্চিত তোমার উপরে বড়সড় কোনো লানত না। তো মুসলমানের ঘরে আমি তো একেবারে প্রত্যেক দিনে কথা একবার হলেও বলি, আমার জীবনের সবচেয়ে আশ্চর্য, আমার কাছে ব্যক্তিগত, আমার জীবনে আমার কাছে সবচেয়ে বড় আশ্চর্য লাগে এই কথাটা। এইটা ভাবলে আমি বেশি অবাক হই যে 365 দিনে খোদার এক বছরে মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান জানে সে মুসলমান, এরপরও কোনোদিন একটি বছরে একদিনও ফজরের নামাজ একদিনও পড়লো না। মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইল আমি এটা বুঝি না। আমি জীবনে বহু চিন্তা করে দেখছি,
আরে মানুষ এত বড় জানোয়ার হয় কেন? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এটা এমন জানোয়ার কেমনে হইল যে 365 দিনের এক বছরে এই নাফরমানের একদিনও মনে পড়লো না? হায় হায় হায়, রীতিমতো এটা আমার কাছে মানে পৃথিবীর সপ্ত আশ্চর্যের চাইতে আশ্চর্যকর মনে হচ্ছে। এটা কি? হায় হায়, এই তো এতবার ডাকেন রোগ থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত হাদিস বলছে বাবা ফজরের নামাজের ব্যাপারে। নবীজি বলছেন লান ইয়ালিজান নারা আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামস ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহ নবী বলেন ফজরের নামাজ আর আসরের নামাজে যে পড়বে, খোদার কসম নবী বলেন জাহান্নামের আগুন তাকে এক বিন্দু স্পর্শ করবে না। লান নফি তাকিদ বলান মৌলানা শব্দ অর্থ কি? স্পর্শ করবেই না। লান ইয়ালিজান নারা আহাদুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে সাহাবাইদের একদিন বুঝাইছে, মজার উদাহরণ দিছে। নবীজি একদিন একটা উদাহরণ দিছে এমন সুন্দর, আপনারাও বুঝবেন। মনে করেন 100 কোটি মানুষ, আকাশে পূর্ণিমার চাঁদ উঠছে, চাঁদ উঠছে পূর্ণিমার চাঁদ। যদি এই পৃথিবীর 800 কোটি মানুষও একসাথে পূর্ণিমার চাঁদ দেখতে চায়, তাইলে একজনের দেখার কারণে 1000 মানুষের দেখার কারণে অন্য কারো দেখতে কোনো অসুবিধা হবে? কোন ধাক্কাধাক্কি লাগবে? সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ এটারে আল্লাহ এমন সেটিং দিল যে 800 কোটি মানুষ যদি একসাথে যার যার জায়গার থেকে দেখে, কারো দেখতে কোনো কি হবে না, সমস্যা হবে না। লা তুদাম্মুনা ফি রুইয়াতি। নবীজি বলেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার। আমার উম্মত কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার ইমানদার উম্মত আমার আল্লাহকে এভাবে দেখবে দুনিয়ার কোটি কোটি মানুষ পূর্ণিমার চাঁদকে যেভাবে দেখে। লা তুদাম্মুনা ফি রুইয়াতি। নবীজি বলেন পূর্ণিমার চাঁদ দেখতে গিয়ে যেমন কারো সাথে কারো ধাক্কা লাগে না, কারো সাথে কারো কি ভিড় হয় না, কারো সাথে কারো বাধাগ্রস্ত হয় না দেখতে, এরকম সমস্ত কোটি কোটি ইমানদার উম্মত আমার আল্লাহকে দেখতে কোনো ভিড় হবে না, সবাই দেখবে মালিকের। তো নবীজি বলেন এই আল্লাহকে যদি পূর্ণিমার চাঁদের মতো অপলোক নয়নে দেখতে চাও উম্মত, তাহলে আমি রসুল বলতেছি তোমরা তোমাদের সর্বোচ্চ সাধ্য দিয়ে 2টি নামাজ ফজর এবং আসর, এই 2 নামাজ তোমরা পড়িও। আমি নবী ওয়াদা দিলাম পূর্ণিমার চাঁদের মতো তোমাদের রব আল্লাহকে তোমরা হাসরের ময়দানে দেখবা। তো তার কসম এটা হাদিস। فإن استطعتم أن لا تغلبوا على صلاة قبل طلوع الشمس وقبل غروبها فافعلوا। এই হাদিস। যদি পারো আল্লাহকে দেখতে মন চায় তো আল্লাহ নবী বলেন কোনোভাবেই যত কষ্টই হোক ফজর আসরের নামাজ ছেড়ো। তাইলে একটা মসজিদকে কেন্দ্র করে যদি মনে করেন একটা মসজিদ, তো এটা যদি 200 ঘর মানুষেরকে কেন্দ্র করে মসজিদ, মনে করেন আমরা 200 ঘরের মানুষের কি মসজিদ, কথার কথায়, তো 200 ঘরের মধ্যে যদি 5 জন পুরুষ থাকে তো ফজরের মুসল্লি হওয়ার কথা তো 1000। 200 ঘরের মধ্যে যদি 3 জন করে পুরুষ থাকে তো ফজরের মুসল্লি তো হওয়ার কথা 600। ফজরের মুসল্লি, ফজরের মুসল্লি কই আব্বা? যেখানে 600 জন মুসল্লি হওয়ার কথা সেখানে 6 জন কই? সেখানে 10 জন কোথায়? এখন ঘরে যে মানুষগুলো ঘুমাইতেছে, এই যেই 10 জন আসছে, তো বাকি যে মানুষগুলো ঘুমাইতেছে এগুলো আপনাদেরই সন্তান, এগুলো আপনাদেরই স্বজন। আপনি বছরের পর বছর এটা কেমনে মেনে নিলেন? আর এইটা মাইনা নিয়া আপনার চোখের সামনে আপনার স্ত্রী সন্তানের এই বেনামাজি জিন্দিগি বছরের পর বছর এক তালে মেনে নিয়া খোদার কসম হাসরের ময়দানে নবীজির সুপারিশ কেমনে নিবেন? আব্বা বলেন, হ্যাঁ ধাক্কাধাক্কি করেন, হ্যাঁ আপনি আমারে আমনেরে আমি ঠেলাঠেলি করেন, ব্যস্ত আমরা বাগবাটরা করে নিতেছি নাকি? তা হ্যাঁ তোরে দিতাম না, ব্যস্ত সর, তুই ওয়াহাবি। হ্যাঁ আমি কইলাম তুই তুই শুননি, সর তুই তোরে দিতাম না।
আমরা আমরা এটা কিতা মানে এই 3 শতক জায়গা আমরা যে যারে কন্যাইয়া নিতারি নাকি? কথা বলেন না কা? আখেরাত কি হে আমরা মানে আমরা যে নিতারি নাকি? কেউ ফয়সালা দিবে না, ফয়সালা দেওয়ার কেউ নাই, বিচার আচার কিছু নাই, কাগজপত্র নাই, ফাইলপত্র নাই, তো কি ঘটনা কিতা? কি বুঝাইতে চান চাচা বাবা? কি বলতে চান? বেহেস্ত মনে হয় যেন নিজেরা হিসাব করতে আছে, ভাগবাটোরা মনে হয় যেন এবার আব্বার সম্পত্তি। খামখেয়ালি করবেন, একদম না, একদম না, খামখেয়ালি করবেন, দয়া করে খামখেয়ালি করেন, খামখেয়ালি করবেন। আপনারা প্রত্যেকেই আপনারা হিসাব রাখেন, আপনারা হিসাব করেন, দয়া করে আপনারা ভাবতে শিখেন, বুঝতে শিখেন। আপনারাই ভাবেন আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কয় ওয়াক্ত নামাজ কাজা করছে আপনি কি এটা কল্পনা করতে পারেন? ফাতেমা নামাজ ছেড়ে দিবে এটা আপনি ভাবতে পারেন? কথা বলে না আপনি, আপনার মাথার ধরবে এটা কথা। এটা ওনার ব্যাপারে নবীজি বলছে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যিনি জান্নাতের নারীদের সর্দার, যার ব্যাপারে নবী বলছে। হাসান হুসাইনের মা যিনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যিনি, সরদারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে যিনি, খাদিজার কন্যা যিনি, এত মর্যাদা যার চারিদিকে, সেই তিনি হযরতে ফাতেমা। অথচ আল্লাহর কসম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে পর্যন্ত ফজরের নামাজের সময় ঘরের দরজার কাছে গিয়া কড়া নাড়তেন আর বলতেন, ফাতেমা কুমি লিস-সালাহ, ফজরের নামাজের জন্য উঠো মা, আনকিজি নাফসাকে মিনান নার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও মা, ফা ইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ, কিয়ামতের দিন আমলবিহীন মুহাম্মদের মেয়ে বলে আমি তোমারে রক্ষা করতে পারবো না। সেজদাবিহীন মা হবে না রে। পর্দা লাগবে, সেজদা লাগবে, জিকির লাগবে, আল্লাহর গোলামি করতে হবে মা, আমার মেয়ে বললে হবে না। আপনি কি বলেন? আপনারা বুঝতে শিখেন। বাবা অনেক মাশাআল্লাহ, অনেক মুরব্বিও আছেন, চাচা আপনাদের খবর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। সুপারিশ মানে কি? জান্নাত। কথা বলেন না কেন? তো সুপারিশ মানে তো আবেদন, সুপারিশ মানে তো আবেদন। তাহলে এই কথাটা যেই কোনো বিবেকে বুঝবেন, সুপারিশ মানে তো হলো আবেদন। তো আবেদনকে গ্রহণ করে, আবেদনকে অনুমোদন করে এরকম আরেকজন কেউ আছে না? সে কে? আবার বলেন না, সে কে? তো আল্লাহ তাআলা বললেন লা আমলা আন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি আল্লাহ কোটি কোটি মানুষ এবং জিন দিয়ে জাহান্নাম পূর্ণ করব। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, আল্লাহ বলছে আমার ফয়সালা আমি জাহান্নামে মানুষ ফেলবই ফেলবো। আল্লাহ বলছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ বলছেন আমি ফয়সালা শুনাইলাম জাহান্নামের আগুন বাড়তে থাকবে, লাকড়ি ফেললে আর লাকড়ি হবে মানুষ, লাকড়ি হবে পাথর। একটা একটা মানুষ ফেলবে আগুন আরো বাড়বে, একটা একটা পাথর ফেলবে আগুন আরো বাড়বে। আল্লাহ বলেন ইজা উলকু ফিহা সামিউ লাহা, জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামের বিকট চিৎকার জাহান্নামী শুনতে পাবে। জাহান্নামীকে নিয়ে আগুনের মধ্যে, জাহান্নামীকে নিয়ে আগুন ঢেউ খেলতে থাকবে, উতরাইতে থাকবে। তাহলে এই সব কথা বলার পরে একজনকে না একজনকেও যদি জাহান্নামে ফেলে, তো নবীর সুপারিশে যদি সবাইরও জান্নাত দেয় আর একজনকেও যদি জাহান্নাম দেয়, সে যদি আমি হই, বাবা তো বাকি মানুষের জান্নাতে গেলে আমার কি লাভ? জিফুত নাই নাতি সব জান্নাতে গেলে আমার কি লাভ? তো আপনি বুঝি কইবেন যাক, তো মনে দুঃখ নাই, আমি জাহান্নামে গেছি কিন্তু আমার ফুট তো জান্নাতে গেছি। এটা কি দুনিয়ার ভাত তরকারি? জাহান্নাম কি ভাত তরকারি? এটা কি সামান্য বেড়ে যাক তার রুমে ফ্যান আছে,
তফু আমার ফুত আমার রুমে ফ্যান নাই ছাড়বো আল্লাহ ভরসা দিনে না কয়দিন থাকবো দেখি এরকম দুনিয়ার কিছু। তাহলে পৃথিবীতে হাসরের ময়দানে কোন একজন মানুষ খোদার কসম এটাকে চাইবে না যে আল্লাহ আমারে জাহান্নামে দিয়া অন্য কাউকে জান্নাতে দেন। খোদার কসম এটা কেউ চাইবে না, বরং আল্লাহর কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউভি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আব্বা এটা কোরআনের আয়াত। আল্লাহ বলে সেদিন জাহান্নামী নাফরমান হাসরের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ আমার সমস্ত ভাই ছেলে মেয়েকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন, আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন, আমার মহল্লার সমস্ত মানুষকে জাহান্নামে দেন, আমারে বাঁচায় দেন, এই পৃথিবীর সমস্ত মানুষকে আপনি বিনিময় জাহান্নামে দিয়ে দেন, তবু আমারে বাঁচায় দেন, আমারে বাঁচায় দেন, আমারে বাঁচায়। সেদিন তো কেউ এটা বলবেন আল্লাহ আমার ছেলেকে জান্নাত দেন, ঠিক আছে আমারে জাহান্নাম দেন, আমার মেয়েকে জান্নাত দেন, ঠিক আছে আমারে জাহান্নাম দেন, ঠিক আমার স্ত্রীকে জান্নাতটা দিয়ে দেন, আমারে জাহান্নাম দেন। দুনিয়ায় না আমরা বলি যাক জিফুতের লাগিয়া করিয়া গেছি, নিজে খাইলাম না দাইলাম না, নিজে সুখ করলাম না, যা তো ফুট তোরা ভালো থাকিস, এটা তো দুনিয়ায় বলা যায়, আখেরাতে বলা যাবে এটা? বলেন না আব্বা? তো তাহলে দুনিয়া আর আখেরাত আপনি একবার আইলেন, খামখেয়ালি করছেন। আপনি নিজের জাহান্নাম ঠিক কইরা সন্তানের জন্য বছরের পর বছর সুদ আর কিস্তি নিয়া সন্তানের দুনিয়া ঠিক করতেছেন, নিজের জাহান্নাম রেডি করতেছেন, ওজনে কম দিয়া সন্তানের দুনিয়া সাজায় দিলেন, নিজের জাহান্নাম ঠিক করলেন। ব্যাপারটা কি বাবা? হারাম রোজগার করে নিজের জাহান্নাম ঠিক করলেন, সন্তানের জন্য দুনিয়া সাজায় দিলেন। তো দুনিয়া সন্তান আপনি না কবরে যাবেন, সন্তান তো কবরে যাইতো না, না না না, শেষ আমনেই শুধু মরবেন, আর এরপরে মানুষ আর মরত না, না না না, এ 2-1 বছর মধ্যে যে কয়জন মরে, এরপর আর মরত, এরপরে আর মরত না। তো তাইলে আপনি কি দুনিয়া সাজাচ্ছেন? আপনি কি মনে করছেন?